আল্লাহ রব্বুল আলামিন যে বান্দির উপর সন্তুষ্ট রাজি, ওই বান্দি যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, ওই বান্দা যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আল্লাহ রব্বুল আলামিন নিজে রাখবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ বলবেন, হে আমার প্রিয় বান্দা, ও আমার স্পেশাল বান্দা, তুমি ফেরত আসো। কোথায় আসো? রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দরবারে, তোমার রবের কাছে তুমি ফেরত আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার স্পেশাল বান্দা যারা আছে এদের সাথে দলভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ রব্বুল আলামিন কোন বান্দাদেরকে রাখবে? বলে আল্লাহর স্পেশাল বান্দা, আল্লাহর স্পেশাল বান্দা, আল্লাহর প্রিয় বান্দা যারা আছে এদেরকে আল্লাহ রব্বুল আলামিন কখন ডাকবে? বলে মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে। কারণ মৃত্যুর সময় এমন একটা কঠিন সময়, এমন একটা কঠিন সময়, মানুষের সব থেকে বড়। দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, বলে মৃত্যুর সময়, বলে মৃত্যুর সময় যে আমার মনে হয়েছে যে উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রাইখা দিছি। বালাউল আউলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাইতুল উলুম মাদ্রাসা অভিভাবক সম্মেলন ও দোয়ার মাহফিলের আজকে যিনি আছেন, উপস্থিত হয়েছেন হযরত মাওলানা হাফেজ কারি রিয়াজুল ইসলাম সিরাজি সাহেব। উপস্থিত আছেন আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, আর উপস্থিত আছেন অনেক অভিভাবক। প্রথমে আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সব থেকে উত্তম জায়গা, নবীজির বাগান, কোরআনের মজলিসে, দুনিয়াবি সকল কাজকর্ম থেকে পরিত্যাগ করে আল্লাহ আপনি আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে এমন একটা সুন্দর পরিবেশে আসার এবং বসার মতো তৌফিকটুকু দিয়েছে। এই জন্য আমরা সবাই আল্লাহর শুকরিয়া করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে আছি সবাই আমরা সম্মানিত মানুষ। বলে সব থেকে দুনিয়ার মধ্যে দামি মানুষ কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তিনি বলেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। বলে দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো তারা যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। ঠিক কিনা? তাহলে এখানে যারা আছি আমরা সবাই কোরআন শিখতেছি, এমনকি যে প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা, কোরআন শিক্ষা করা কিন্তু ফরজ। এটা অনেকে আমরা জানিই না, কিন্তু মুসলমান, আমরা মুসলমান কিন্তু কালিমাটা পড়তে জানি না, কোরআন শুদ্ধ করে পড়তে জানি না, নামাজের হুকুম, নামাজের গুরুত্ব বুঝি না, অথচ আমরা মুসলমান দাবি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বোত্তম ব্যক্তি কারা? যে কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা দেয়। তাহলে দুনিয়ার মধ্যে তো যে টাকা উপার্জন করলো, আমার ভাই উপার্জন করলো, একটা সময় সে লাভবানিত, আমার আর কোনো ফায়দা হয় না, আমাকে আর চেনে না।
কিন্তু কোরআন যারা শিক্ষা করলো, আমার ছেলে কোরআন শিখলো, হ্যাঁ এই কোরআন শিক্ষা করার দ্বারা, যে কোরআন শিক্ষা করলো, যে আমি তাকে সহযোগিতা করার দ্বারাও আমি তাকে সহযোগিতা করলাম, এর দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমি যে প্রথম আয়াতে কালিমা তেলাওয়াত করিলাম, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাহ বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। এর সংক্ষিপ্ত তরজমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি ঈমান আনো, নেক কাজ করো, তাহলে তোমাদেরকে আমি আযাব দিয়ে কি হবে? আমার আযাব দিয়ে আমার কি লাভ? আমি তোমাদেরকে কেন অযথায় আযাব দেব? কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আযাব দেওয়ার জন্য সৃষ্টি করতাম তাহলে তো জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন আমি সৃষ্টি করতাম না, ঠিক কিনা? কারণ আমরা দুনিয়ার মধ্যে এত অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের ভোগ করতেছি, ব্যবহার করতেছি, বলে এই নিয়ামত যে খাইতেছি, ভোগ করতেছি, তাতেই যে আমরা আল্লাহর হুকুম নামাজ পড়তেছি, এই নামাজ পড়ার দ্বারা আল্লাহর হুকুম, আল্লাহর যে ফরজ বিধানগুলো আছে এগুলা যদি আমরা আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতো যে আমার নিয়ামত যে খাইতেছো, ভোগ করতেছো, তাতেই শেষ, জান্নাত আর তোমাদের দেওয়া হবে না, তাহলে আমাদের আর কোনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাবি করার কোনো আর অধিকার ছিল? বলেন না, ছিল না। কিন্তু এরপরও আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হুকুম অবশ্যই আমাকে মানা লাগবেই, আমি ফরজটা আদায় আমার করা লাগতোই। এরপরও আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে এই যে ফরজটা আদায় করলাম, কোরআন শিক্ষা করলাম, আমি নামাজ পড়লাম, এর দ্বারা আল্লাহ শুকরিয়া করলাম, এর দ্বারা কি হলো? যে এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় হলো, এবং এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জান্নাত ও পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি নেক আমল করো, ঠিক হয়ে যাও, আমার ফরজগুলা আদায় করো, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, তাহলে তোমাদেরকে আমি কেন আযাব দিব, কেন জাহান্নামে দিব? যেমন শিক্ষক ছাত্রদেরকে বলতেছে যে তোমরা যদি ঠিকঠাক মতে সুন্দরভাবে পড়াশোনা করো, তাহলে তোমাদেরকে কেন বই দেখাবো, কেন তোমাদেরকে বেতের আঘাত করব? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যদি নেক আমল করো, আমার ফরজগুলা, আমার শুকরিয়া আদায় করো, তাহলে তোমাদেরকে আমি কেন আযাব দিব? যে আয়াত, যে নবীজির অসংখ্য হাদিস থেকে যে হাদিসটা পাঠ করলাম, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল আমল তার নিয়তের উপর নির্ভরশীল করে। অর্থাৎ যে আমরা কোরআন শিক্ষা করতেছি, এখানে আমাদের উদ্দেশ্য, আমাদের একমাত্র উদ্দেশ্য থাকবে, নিয়ত থাকবে কি? একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। এই হাদিসের মর্ম, এই হাদিসের অর্থ অনেকে এটা বুঝে যে অনেক গুনার কাজও যে যদি ভালো নিয়ত করে তাহলে এটাও কি ভালো হয়ে যায়, কিন্তু এটা কখনো হবে না। গুনাহ কখনো নেকি হবে না। যদি কেউ ধরেন পায়খানা পাক না পবিত্র, বলেন না, তাহলে যদি কেউ পায়খানার নাম দে পবিত্র পায়খানা, এটা কি পবিত্র হয়ে যাইবে? কি বলেন? পবিত্র হয়ে যাইবে? তাহলে গুনাই, এটা যতই নাম, ভালো নাম ব্যবহার করুক না কেন, গুনাই থাকবে। এজন্য যে কথাটা বোঝানোর জন্য বলতেছি যে আমার নিয়তটার দ্বারা, আমরা তো বুঝি যে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন শিক্ষা করলাম, এইগুলাই বুঝি নেক আমল। আমি যে ব্যবসা করি, আমি যে চাকরি করি, আমি যে খেতে খামারে কাজ করতেছি, এগুলা মনে হয় কোনো নেক আমল না, সওয়াব হইবে না। বলে এইগুলাও, এই কাজগুলাও আপনি আমার আমল নামায় সওয়াব হিসাবে, নেকি হিসাবে প্রবেশ করবে আমার নিয়তের দ্বারা, ঠিক কিনা? বলে যেরকম ওয়াজিব, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, এইগুলা বাদ দিয়ে যত মুবাহ, জায়েজ কাজ আছে, এই কাজগুলা যদি কেউ করে, তাহলে কি হবে? বলে করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। এরকম কাজ আছে না? যেরকম পানাহার, কেউ খাইলো, কেউ কি করলো? খাইলো, তাতে সওয়াব হইল না, আবার গুনাহও হইল না।
যদি সে খাওয়ার আগে নিয়ত করে খায় যে আমি যে যদি এই খানাটা খাইতেছি, এই খানাটা খাওয়ার দ্বারা হ্যাঁ আমার শরীরে শক্তি আসবে, এর দ্বারা আমি কোরআন তেলাওয়াত করতে আমার জন্য সহজ হইবে, আমি নামাজ পড়তে আমার জন্য সহজ হইবে, এই নিয়তটা করার দ্বারা এই খানাটাও আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সওয়াব বানায়া নেকি বানায়া তার আমল নামায় প্রবেশ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এমন ভাবে প্রত্যেকটা কাজ আমাদের দৈনন্দিন যে কাজ আছে, ব্যবসা আছে, আমি যদি ব্যবসা করি আমার নিয়ত থাকে যে আমি ব্যবসা করতেছি, আমারও তো একটা পরিবারের আমার উপরে একটা দায়িত্ব আছে, তাদের একটা জিম্মা আছে যে আমি তাদেরকে দেখাশোনা করা লাগবে, তাদেরকে আমি খাওয়ানো লাগবে, আমার যে একটা জিম্মা, এই যে একটা দায়িত্ব নিয়ে তাদের এই নিয়তটা করে যদি সে টাকা জমায়, সে ব্যবসা করে, যে চাকরি করে, তাহলে এই কাজগুলাও তার আমল নামায় নেকি হিসাবে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কিন্তু কি এর কারণে? নিয়তের কারণে। এজন্যে আমি যদি আমার ছেলেকে কোরআন শিক্ষা দেই, হ্যাঁ আমার ছেলে কোরআন শিখলো, বা আমরা যে কোনো কাজ করলাম, শুধু নামাজ রোজা কোরআন শিক্ষা হজ জাকাত এইগুলাই নেক আমল না, বরং প্রত্যেকটা কাজেই তার যদি নিয়ত সহি থাকে, যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, তাহলে প্রত্যেকটা কাজেই নেকি হিসাবে গিয়ে আপনি আমার আমল নামে গিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় বান্দারা, তোমরা যদি ঈমান আনার পরে যদি আমার আদেশ পালন করো, তোমরা যদি কোরআন শিক্ষা করো, তোমরা যদি আমার হুকুম আকাম আমার নবীর তরিকা মতে চলো, তাহলে তোমাদেরকে কেন আমি আযাব দিব? কেন তোমাদেরকে আযাব দিব? এজন্যে আল্লাহকে সন্তুষ্টি করতে হলে আমাদের সব কাজকর্ম আমাদের নিয়তের উপর নির্ভরশীল করে, আর সব কাজকর্ম আমরা করবো একমাত্র কার জন্যে? আল্লাহকে রাজি খুশি করার জন্যে। এ কোরআন শিখবো আল্লাহকে খুশি করার জন্যে, এ কোরআন শিখবো হ্যাঁ আমি আমার মা বাবাকে ভালোবাসি কোরআন আল্লাহকে খুশি করার জন্যে, আমি আমার সন্তানকে ভালোবাসি কোরআন আল্লাহকে খুশি করার জন্যে। মানে প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হয়ে যায়, তাহলে সব কাজগুলাই নেকি হিসাবে আপনি আমার আমল নামায় গিয়ে পৌঁছবে। সুবহানাল্লাহ। তাহলে যেই কথাটা বোঝানোর জন্য এতক্ষণ বলতেছি, বুঝতে পারছেন তো যে আমরা যাই কিছু করি না কেন সব কিছু নেকি হিসাবে গিয়ে প্রবেশ করবে, আমাদের নিয়তের উপরে নির্ভরশীল করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দুনিয়ার মানুষের জন্যই যে অসংখ্য অগণিত নিয়ামত রাজি রাখছে, এই নিয়ামত খাইয়া এই নিয়ামত ভোগ করার পরে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে কিনা, ঠিক কিনা বলেন না? যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহ বলেন তাহলে ওই না শুকর গুজার বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাখছে জাহান্নামের আযাব, ঠিক কিনা? বলে শুকরিয়া আদায় করলে কি লাভ? শুকরিয়া আদায় করলে কি লাভ? বলে শুকরিয়া আদায় করলে তার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দিবে, আর যারা শুকরিয়া আদায় করে না তার নিয়ামত আরো ছিনিয়ে নেই। বলে আমি যদি শুকরিয়া আদায় করি, তাহলে আমার সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো বেড়ে যাবে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআন শিখলো, যারা কোরআন শিখাইলো। বলে দুনিয়ার মধ্যে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যারা কোরআন শিক্ষা করলো, কোরআন শিখাইলো। বলে কোরআন শিখাইলে, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আমি আমার ছেলেকে কোরআন শিখাইলাম, আর এই কোরআন শিক্ষা করার দ্বারা এই ছেলে কখনো পথভ্রষ্ট হবে না, এই ছেলে কখনো এই মা বাবাকে কখনো কষ্ট দিবে না। কোরআনের শিক্ষাই দুনিয়ার মধ্যে কত শিক্ষা আছে, যদি কোরআনের শিক্ষা যদি কেউ না গ্রহণ করে, তাহলে যতই শিক্ষা গ্রহণ করে না কেন, এই শিক্ষা দ্বারা দুনিয়ায় চলতে পারবে, আখেরাত কোনো কাজে আসবে না, ঠিক কিনা বলেন না? বলে দুনিয়ার শিক্ষাই শুধু দুনিয়ার মধ্যে কেউ স্কুলের বারিন্দার মধ্যেও কেউ যায় নাই, এরপরও দুনিয়ার মধ্যে এই ব্যক্তিরা চলতে পারবে কিনা বলেন না? বলে যে স্কুলে একেবারে লেখাপড়া করে নাই, মানে একেবারে বারিন্দার মধ্যেও যায় নাই, ওই ব্যক্তিরাও কিন্তু 10 টাকাই বলে, 20 টাকাকে 20 টাকাই বলতেছে, পাঙ্কাশ মাছকে পাঙ্কাশ মাছই বলতেছে। তাহলে দুনিয়ার শিক্ষা যদি কেউ নাও করে দুনিয়ার মধ্যে চলতে পারবে, আর এই কোরআন যদি কেউ না শিখে, তাহলে এই কোরআন যদি কেউ শিক্ষা না করে, কোরআনের জ্ঞান যদি কেউ না থাকে, তাহলে আখেরাতে
তার জন্য কঠিনদায়ক শাস্তি আছে না নাই বলেন না? এজন্য আমাদের ছেলেকে কোরআন শিখাইবো, আমাদের পরিবারের আমাদের মেয়ে আমাদের ছেলেদের আমার উপর একটা দায়িত্ব আছে, তাদেরকে কোরআন যদি শিখাই তাহলে আমিও লাভবান্বিত হইব। কারণ যারা কোরআন শিক্ষা করলো তারাই লাভবান্বিত না, বলে কোরআন যারা শিখাইলো, যারা কোরআন শিখলো, তাদেরকে সহযোগিতা করলো, তাদের দেখাশোনা করলো, এরাও আল্লাহ রাব্বুল আলামিন এই যে যারা কোরআন শিক্ষা করলো তারা যে জান্নাতে যাবে, যারা তাদেরকে সহযোগিতা করবে তাদেরকে ছাড়া তারা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে এজন্য কোরআনের যে কত ফজিলত এটা আমরা বুঝি না। অথচ যে মক্কার আবু জাহেলরা কাফের বেঈমানেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার জন্য রাত্রে বেলায় গিয়া বাড়ির পাশে গিয়ে লুকায় গিয়া কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআনের আমরা মর্ম, কোরআনের যে কত গুরুত্ব, কোরআনের যে কত ফজিলত, এটা আমরা আমাদের ভিতরে নাই, এই জ্ঞান নাই। এই কারণে আমরা কোরআনের প্রতি আমরা গুরুত্ব নাই, ইলমে দ্বীনের প্রতি গুরুত্ব নাই। বলে প্রত্যেকটা মুসলমানের জন্যই তো ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, ঠিক কি না বলেন না? তাহলে অনেকে আমরা নামাজ পড়তেছি, আদা 60-70 বছর হয়ে গেছে, এখনো কিন্তু নামাজের একটা সূরাও ঠিক মতো শুদ্ধ করে পড়তে পারি না, নামাজের দোয়াগুলো পড়তে পারি না। বলে কোন রকমে দুনিয়া থেকে বিদায় হইলে হইছে। ছেলেরা আর মেয়েরাকে যদি বিবাহ দিতে পারি তাহলে আর যদি কোনো মতে দুনিয়া থেকে বিদায় হইতে পারি তাহলেই শেষ। আসলে কি শেষ নাকি মরার পরে আসল জিন্দেগি শুরু? বলেন না, মরার পরে কি আসল জিন্দেগি শুরু? কিন্তু আমরা মনে করি যে কোন রকমে দুনিয়া থেকে বিদায় হইতে পারলেই বুঝি শেষ দুনিয়া। বলে না, দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে দুনিয়া তাইকে আখেরাতের ফিকির করে, আখেরাতের সামান তৈরি করতে পেরে, আখেরাতের জান্নাতের টিকিট অর্জন করে যাইতে পারছে, সে হলো দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি, ঠিক কিনা বলেন না? বলে দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, জাকাত দিতেছি, কিন্তু ওই যে আমি যে বললাম যে যদি ভালো কাজগুলা, নেক কাজগুলাও যদি ইখলাস না থাকে, নিয়ত ঠিক না থাকে, যদি আমি আমার নামাজটা পড়ানো, আমি নামাজ পড়ি যদি লোক দেখানোর জন্য, মানুষ সমাজে ভালো হওয়ার জন্য, সামনে নির্বাচন আছে, বিভিন্ন দুনিয়াবি লাভের জন্য আমার যদি ভালো কাজটাও হয়, তাতেও এটা কোনো সওয়াব হবে না, বরং এটা আরো গুনার ভাগী হবে। আর সাধারণত আমরা যে কাজকর্ম করি এগুলো আমরা নেকি মনে করি না, কিন্তু এইগুলাও যদি আমার নিয়ত সহি থাকে, যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়ে যায়, তাহলে ওই কাজগুলাও নেকি হিসাবে আপনি আমার আমল নামায় গিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমাকে কে বুঝাইছে বলেন যে নামাজ চাইরা আমি কামাই করি, আমি যে নামাজ চাইরা আল্লাহর হুকুম বাদ দিয়ে আমি যে আমার কাজ করতেছি, এটার মধ্যে কে বরকত আসবে? আচ্ছা আপনারা বলেন আমাকে যে আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের ইজ্জত সম্মান দেনওয়ালা কে? তাহলে আপনারাই বললেন সবকিছুর মালিক আল্লাহ। তাহলে ওই আল্লাহ যদি রিজিকের মালিক হয়, তাহলে ওই আল্লাহর হুকুম বাদ দিয়ে, ওই আল্লাহর হুকুম যদি অমান্য করে, ওই আল্লাহর সাথে নাফরমানি করে, আমি কিভাবে আশা করি আমার কাজের মধ্যে বরকত হবে? ওই আল্লাহর হুকুম বাদ দিয়ে ওই আল্লাহর সাথে নাফরমানি করে আমি যদি চিন্তা করি যে আমি নামাজ বাদ দিয়ে আমি যদি এই ব্যবসার মধ্যে বরকত হবে, তাহলে এই চিন্তা হলো ভুল। আমি যদি নামাজ বাদ দিয়ে আমি যদি চিন্তা করি এই চাকরি করি, আমি যেই কাজ করি না কেন, আমি যদি আল্লাহর হুকুম বাদ দিয়ে যদি আমি মনে করি এটার মধ্যে সফলতা আছে, এটার মধ্যে ভুল, ঠিক কিনা? এটা হলো শয়তানের দুখা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর যা কিছু করি সবকিছু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। ইনশাআল্লাহ কি পারবো না? সবকিছু আমরা সবকিছু কাজ করব, নিয়তটা সহি রাখবো যে আল্লাহকে খুশি করার জন্য। যা কিছু করি কি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য করব। বলে আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নতি। বলে আল্লাহ রব্বুল আলামিন যে বান্দা যে বান্দির উপর সন্তুষ্ট রাজি, ওই বান্দি যখন মৃত্যুর সময় গুনি আসবে, ওই বান্দা যখন মৃত্যুর সময় গুনি আসবে, আল্লাহ রব্বুল আলামিন নিজে রাখবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ বলবেন, হে আমার প্রিয় বান্দা, ও আমার স্পেশাল বান্দা, তুমি ফেরত আসো। কোথায় আসো? রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দরবারে, তোমার রবের কাছে তুমি ফেরত আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার স্পেশাল বান্দা যারা আছে এদের সাথে দলভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ রব্বুল আলামিন কোন বান্দাদেরকে ডাকবে? বলে আল্লাহর স্পেশাল বান্দা, আল্লাহর স্পেশাল বান্দা, আল্লাহর প্রিয় বান্দা যারা আছে এদেরকে আল্লাহ রব্বুল আলামিন কখন ডাকবে? বলে মৃত্যুর সময় যখন গুনি আসবে। কারণ মৃত্যুর সময় এমন একটা কঠিন সময়, এমন একটা কঠিন সময়, মানুষের সব থেকে বড়। দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, বলে মৃত্যুর সময়, বলে মৃত্যুর সময় যে আমার মনে হয়েছে যে উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রাখা দিছি। আল্লাহর রাসূল যদি এই কথা বলে, তাহলে আপনি আমার মৃত্যুর সময় কিরকম হবে? তাহলে এই কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল প্রিয় বান্দাদেরকে ডাকবে, এমন কঠিন সময় ডাকবে। বলে স্পেশাল বান্দা কারা? বলে দুনিয়ার মধ্যে যারা আল্লাহর হুকুমকে আল্লাহর হুকুম মানছে, আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানাইছে, আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানাইছে, আর কোরআন শিক্ষা করেছে, কোরআন শিখাইছে, আল্লাহর ফরজ বিধানগুলা মানছে, এরাই হলো আল্লাহর স্পেশাল বান্দা, এরা হলো আল্লাহর স্পেশাল বান্দা। এদের প্রতি আল্লাহ খুশি, আর এই খুশি হওয়ার কারণে এই কঠিন সময় আমার আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্যই যেন আমার বান্দা দুনিয়ার মধ্যে আমার সব ফায়সালার প্রতি সে সন্তুষ্ট থাকছে। আমি চাই না আজকে এই কঠিন সময় ও আমার বান্দা এতটুকু বই না পাক, আমি আল্লাহ সান্ত্বনা দিয়ে ডাইখা দুনিয়া থেকে বিদায় করব। সুবহানাল্লাহ। তাহলে স্পেশাল বান্দা কারা? যারা কোরআন শিখলো, যারা কোরআন শিখাইলো, বলে যারা আল্লাহর হুকুম মানলো, যারা আল্লাহর ফরজ বিধানগুলো মানলো, তারাই হলো আল্লাহর স্পেশাল প্রিয় বান্দা। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে জান্নাতে প্রবেশ করাইবে। সুবহানাল্লাহ। বলে কোন সময়? কঠিন সময়। বলে কঠিন সময় যে পাশে থাকে সেই হলো সব থেকে প্রকৃত সত্যিকারের বন্ধু, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে বিপদের সময়, কিন্তু বিপদের সময় বন্ধু পাওয়া যায় না, কিন্তু সুখের সময় বন্ধু অভাব নাই। আপনি সফল হয়ে গেছেন, আপনার বন্ধুর অভাব নাই, কিন্তু বিপদের সময় আপনার বন্ধু নাই। বিপদের সময় আপনার যে কাজে আসে সেই হলো প্রকৃত বন্ধু। আপনি আজকে কোরআন, আপনার ছেলেকে কোরআন শিখাই গেলেন, কোরআন শিক্ষা দিয়ে গেলেন, এই ছেলে আপনার ওই যে রোজ হাসরের কঠিন দিনে যেই সময় আপনার এমন একটা সময় আসবে যে ছেলে তার বাবাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, একজনের পরিচয় দিবে না, এমন একটা কঠিন সময় আপনার এই যে আপনি যে আপনার ছেলেকে কোরআন শিখাইলেন, আপনার মেয়েকে কোরআন শিক্ষা দিয়ে গেলেন, আপনার যে কোরআন শিখলো তাদেরকে সহযোগিতা করলেন, এর দ্বারা ওই বান্দার, ওই প্রিয় স্পেশাল বান্দার সুপারিশ দ্বারা আল্লাহ আপনাকেও জান্নাত দান করে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য যারা কোরআন শিক্ষা করে এদেরকে আমরা সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। যারা কোরআন, আমাদের সন্তান যারা আছে তাদেরকে কোরআন শিখাইব তো ইনশাআল্লাহ। এজন্য কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য কি ফরজ কিনা? বলেন না, বলেননি? তাহলে আল্লাহ স্পেশাল বান্দা কারা? যারা কোরআন শিখলো, কোরআন শিখাইলো, আল্লাহর হুকুম মানলো, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময়, কঠিন সময় সান্ত্বনা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে কি আখিরাতের জগতে নিবে। সুবহানাল্লাহ।
আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে আল্লাহকে আমি বলছিলাম আগেই সবকিছু করব আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে আল্লাহকে রাজি খুশি কিভাবে করব? কোরআন শিক্ষা করে আল্লাহর হুকুম মেনে নেক আমল করার দ্বারা আল্লাহকে খুশি করব। আর আল্লাহকে খুশি রাখবো কিভাবে? বলে গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন না? গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে। আমি কোরআন শিক্ষা করলাম, আমি আল্লাহর হুকুম মানলাম, আবার সুদের ব্যবসাও ঠিক রাখলাম, আমি আবার নাফরমানিও ঠিক রাখলাম, আবার গুনাহও করলাম। তাহলে যে ভালো কাজ করলাম আল্লাহ আমার প্রতি খুশি হইল, কিন্তু আবার এমন একটা কাজ করলাম যে মৃত্যুর আগে আমি বেঈমান হয়ে নাফরমানি অবস্থায় আমি দুনিয়া থেকে বিদায় হইলাম। তাহলে এর কোনো ফায়দা হইল? তাহলে আল্লাহকে খুশি করব নেক আমলের মাধ্যমে, কোরআন শিক্ষা করার দ্বারা। আর আল্লাহকে খুশি রাখবো কিসের মাধ্যমে? গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে। আজকে কিন্তু আমরা নেক আমল করি, নামাজ পড়ি, ঠিক আছে, কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারি না। কিন্তু এই যে নামাজ পড়লো, যে এই নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বলে এই নামাজ তোমার সকল অশ্লীলতা থেকে, সকল কুকর্ম থেকে তোমাকে বাঁচাই নিয়ে আসবে। তাহলে আমরা যে 60-70 বছর ধরে নামাজ পড়তেছি, নেক আমল করতেছি, ভালো কাজ করতেছি, কই আমরা তো গুনাহ থেকে বাঁচতে পারি না। কিন্তু একবার লক্ষ্য করি না, আমি ব্যবসার মধ্যে আমার লস হইতেছে, আমি 100 বার হিসাব করি কিনি লস হই কেন। আমি একটা কাজ করতে গেলে যদি লস হয় দুনিয়াবি বালা, আমি 100 বার 1000 বার আমি হিসাব করতে রাজি যে লস হইতেছে কেন, এটা আমার সফল হইতে পারতেছি কিনা। কিন্তু আমি নামাজটা যে পড়তেছি, এই আল্লাহ রাব্বুল আলামিনের কথা তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছে যে নামাজ পড়ার দ্বারা কি হবে? তোমার সকল কুকর্ম থেকে তোমাকে বাঁচাই নিয়ে আসবে। তাহলে নামাজ আমার ঠিক আছে, আমি দি গুনাহ থেকে বাঁচতে পারি না। তাহলে এবার এই চিন্তা করি না যে নামাজটা হচ্ছে কিনা, নামাজের মধ্যে আমার কোরআন তেলাওয়াতটা ঠিক হচ্ছে কিনা, নামাজের তরিকা নবীজির সুন্নাহ আছে কিনা, আমি সহিহ সালামতে নামাজটা হইতেছে না কিনা, এই দিকে আমরা মনোযোগ নাই, ওই দিকে আমরা লক্ষ্য করি না। এজন্যে আল্লাহকে রাজি খুশি করব কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে। আর আল্লাহকে রাজি রাখবো গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে। কারণ আমি যদি গুনাহ করি, আমি যদি গুনাহ করি, মনে করি যে গুনাহ করতেছি কেউ তো জানবে না। আল্লাহ বলেন, না বান্দা, দুনিয়ার কেউ না জানুক, আমি আল্লাহ তো জানি, আমি আল্লাহ তো দেখতেছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বলে তুমি যা কিছু করো না কেন আমি আল্লাহ তাআলা তোমার দিকে তাকায় আছি। বলে তাকানোর মধ্যে অনেক পার্থক্য আছে। অনেকে তাকায় থাকে একদিকে, কিন্তু মন বাড়িতে, মন বাজারে। নামাজ পড়ে, নামাজের মধ্যে কিন্তু দেখবেন অনেকে নামাজ পড়তেছে ঠিকই, নামাজ কিন্তু চালাই যাইতেছে, কিন্তু মন বাজারে। এজন্যে আপনাদেরকে অনেকে বলে যে হুজুর, নামাজের দাঁড়াইলে বা কোরআন তেলাওয়াত করতে গেলে, নেক আমল করতে গেলে মনোযোগ ঠিক থাকে না। বলে নামাজে দাঁড়াইলে শুধু ব্যবসার কথা মনে হয়, পরিবারের কথা মনে হয়, দুনিয়াবি চিন্তা তো ঢুকে যায়। বলে মাঝে মধ্যে পানিশমেন্ট দিবেন। বলে কিভাবে? বলে যে নামাজে দাঁড়াইছেন, যদি দেখেন আপনার মনটা বাজারে চলে গেছে, তখন আপনি যখন একা একা নামাজ পড়েন, আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনি এতটুকু পড়লেন, দেখবেন আপনার মন চলে গেছে বাজারে, আপনি আবার শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমন ভাবে আপনি যতবার মনোযোগ নামাজে মন না আসে, ততবার আপনি বারবার পড়তে থাকেন, দেখবেন শয়তান এখানে আপনার ধোঁকা দিবে না, বরং ব্রাহ্মণবাড়িয়া চলে যাবে। শয়তান আপনার কাছেও আসবে না। দেখবেন আপনি ফজরের নামাজ কাজা হয়ে গেছে, এরপরের দিন আপনি ফজরের নামাজ তো পড়বেনই, এরপরের দিন আপনি সাথে তাহাজ্জুদ নামাজও পড়বেন। শয়তান বলবে যে ফজরের নামাজ কাজা করা ইসলাম, এখন দেখি তাহাজ্জুদ নামাজ শুরু করে দিয়ে আর তাকে ডিস্টার্ব করব না। এমন ভাবে পানিশমেন্ট যদি মাঝে মধ্যে আমরা দিতে পারি, তাহলে আমাদের নামাজ, আমাদের আমলে, আমাদের ঈমানের মধ্যে কি আসবে? মনোযোগ চলে আসবে। যে কথাটা বলতে আসছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়ার কেউ না জানুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো জানি। বলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা,
তুমি যা কিছু করো আমি আল্লাহ তাআলা দেখতেছি। বলে আমার তাকানো অমনোযোগী তাকানো না, অমনোযোগী তাকানো না যে আমি তাকায় আছি একদিকে আর মন আরেক দিকে, এমনটা না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, বলে আমি এমন ভাবে তাকায় আছি, তুমি নামাজ পড়লেও আমি আল্লাহ দেখি, নামাজ না পড়লেও দেখি, তুমি সুদ খাইলেও আমি আল্লাহ দেখি, তুমি নেক আমল করলেও আমি আল্লাহ তাআলা দেখি, তুমি কোরআন তেলাওয়াত করলে আমি আল্লাহ তাআলা দেখি, তুমি কোরআন তেলাওয়াত না করে তুমি যদি নাফরমানিতে নিমজ্জিত হয়ে যাও, তুমি দুনিয়াবে নাফরমানি দুনিয়ার মধ্যে তুমি যেইটাই করো না কেন, ভালো কাজ করলেও দেখি আমি আল্লাহ তাআলা, তুমি বদ কাজ করলেও আমি আল্লাহ তাআলা দেখি। বলে শুধু দেখতেছি, তাকায় আছি। যখন মালাকুল মাউতকে অর্ডার দিয়ে দিব, যখন বলে দিব, আর মালাকুল মাউত যখন আপনি আমার সামনে হাজির হয়ে যাবে, তখন আর কোনো বাঁচার উপায় আছে? এজন্যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা সন্তুষ্ট করব কোরআন তেলাওয়াত করে, আল্লাহর হুকুম মানার মাধ্যমে, নেক আমল করে, আর আল্লাহকে রাজি রাখবো কোরআন গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে। এজন্যে যে কথা বলতে আসছিলাম, বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করলো এবং কোরআন শিখাইলো। তাহলে আপনারা যারা আপনার ছেলেরা কোরআন শিক্ষা করতেছে, আপনার ছেলেও সম্মানিত এবং আপনারাও সম্মানিত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলো করেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।